হচ্ছে দলেশ্বরী রিভারপুর যে ভাসমান রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের এই চিত্রটা উঠলাম যেহেতু এখন নিরিবিলি সময়। সেই নিরিবিলি সময় কিন্তু এই দুপুরবেলা যদি আসেন পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি পরিবেশ। আপনাদের নিয়ে আসছি মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের যে নয়াগাঁও এলাকা রয়েছে, পুলিশ লাইনের সাথেই কিন্তু এই দলেশ্বরী রিভার কুক একটি ভাসমান রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের যদি কথা বলি, এখানে কিন্তু 50 টাকা দিয়ে কিন্তু আপনারা এক কাপ চা খেতে পারবেন। পাশাপাশি তাদের রয়েছে হাঁসের মাংস, নানান বিষয়ে, তারপরে হচ্ছে রুটি, তারপর গরুর কালা ভুনা, এসব বিষয় কিন্তু এখানে রয়েছে। পরিবেশটা আসলে খুব সুন্দর একটা পরিবেশ। নদীর পাশেই দলেশ্বরী যে নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু এটি একটি ভালো একটি সুন্দর পরিবেশ, পরিবার পরিজন নিয়ে কিন্তু বসার। এখান থেকে বসে কিন্তু আপনি দেখতে পারবেন দক্ষিণবঙ্গের যে লঞ্চ চলাচলের যে মাধ্যম রয়েছে, সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। অনেক ক্ষেত্রে আজকে আমরা গিয়েছিলাম এই ধলেশ্বরী কুক যে রয়েছে, সে এখানে এক কাপ চা খাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে ভালো একটা সময় কাটালাম। এটা যে তত্ত্বাবধান করছেন হাসান ভাই, তিনিও ছিলেন এখানে। এখান থেকে বসে কিন্তু নৌবাহিনীর একটি ঘুষঘাট আমরা দেখতে পারলাম, যে একটি যুদ্ধ জাহাজ, সেই জাহাজটি কিন্তু যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আসলে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল বিকেলবেলা। আপনারা পরিবার পরিজন বা আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে আসতে পারেন। এটা যদি বলি যে মুন্সিগঞ্জে আসার পথে মুক্তারপুর হয়ে ধলেশ্বরী যে নদীতে রয়েছে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটের পাশে কিন্তু রয়েছে হাসান ভাই। দেখছেন হাসান ভাইয়ের ইনভাইটে আজকে গেছিলাম চা খাওয়ার জন্য। এরপরে হাসান ভাই অনেকক্ষণ কথা বললেন যে কী পরিস্থিতি, সেই বিষয় নিয়ে কিন্তু বললেন। এখানে ক্যাবিনেটের সুব্যবস্থা রয়েছে, যারা রয়েছেন একটু সময় কাটানোর জন্য বা এর জন্য সেরকম একটি ব্যবস্থা রয়েছে পরিবার পরিজন নিয়ে। সন্ধ্যার পরে কিন্তু অনেক লোকজন আসে এখানে ঘুরতে বা প্রিয়জনদের সাথে। 50 টাকার চা, পাশাপাশি এখানে কিন্তু বসা, সেই পরিবেশটা আসলে সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখানকার চাটাও খুব চমৎকার। এখানে আসার পরে কিন্তু আপ্যায়ন করবে চা দিয়ে। তারপরে কিন্তু নদীর পাড়েই এই কুকে বসেই কিন্তু আপনি দেখতে পারবেন যে ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু অনেকে ছবি উঠাচ্ছেন বা ভিডিও করছেন। তারা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যারা সময় কাটান, তারা এখানে আসার পরে এরপরে আমাদের আপ্যায়নটা অনেক যথেষ্ট ছিল, সময় কম ছিল। এরপর আমরা চলে আসলাম। তারপর এখন একটা বলি যে প্রতি শনিবার, সপ্তাহে শনিবার কিন্তু এখান থেকে আপনার লঞ্চঘাট থেকে কিন্তু চাঁদপুরের প্রায় 3টি পয়েন্টে যায় ভাসমান রেস্টুরেন্ট। এখানে পরে হাসান ভাইয়ের যে আপ্যায়নটা খুব ভালো লাগলো। আসলে বন্ধু মানুষ হিসাব, খুব মিশুক মানুষ। অনেক সময় আমাদের একটা সারপ্রাইজও দিয়েছেন যে ডিসকাউন্টের বিষয় রয়েছে, সেটাও কিন্তু ভাই বলছেন যে আমাদের জন্য একটা ডিসকাউন্ট। আসলে পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসা যায়। ভালো একটি মানের যে ভাসমান রেস্টুরেন্ট, আসলে মুন্সিগঞ্জে এরকম রেস্টুরেন্ট নেই বললেই চলে। অনেক সময় দেখেছি হাওড় অঞ্চলে সব রেস্টুরেন্টে রয়েছে যে ভাসমান রেস্টুরেন্ট, সেটাও রয়েছে এখানে মুন্সিগঞ্জের খুব কাছেই রয়েছে। আপনি এখানে আসতে পারেন, ঘুরতে পারেন পরিবার পরিজন নিয়ে। সন্ধ্যার পরে কিন্তু পরিবেশটা অনেক চমৎকার থাকে। তো আজ এই ছিল